স্বাগতম সবাইকে টিসিজি একাডেমির নতুন একটি ভিডিওতে। আজকে আগের ভিডিওতে আমি লগারিদমের সকল সূত্রগুলো আপনাদের পরিচয় করে দিয়েছি। আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। লগারিদমে খুব অল্প সংখ্যক অঙ্ক আছে এবং অনেক সহজ অঙ্কগুলো। আমরা প্রথমে 1 নম্বরের যে ক নাম্বার ম্যাথটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি। দেখো ক নাম্বারে বলা হয়েছে লগ 81/3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা করার জন্য প্রথমে আমরা যেটা লিখব যে প্রদত্ত রাশি, বা এটা লিখলেও হয়, আমরা লিখে নিলাম প্রদত্ত রাশি, যদিও এটা একটা রাশি নয়। এটা লিখে যেটা দেওয়া আছে লগ 81/3। এখন দেখো আমরা একটি সূত্র পড়েছিলাম লগ a/a সমান 1। মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এই লগটাকে উঠাতে হবে, তার মানে লগে কোনো অ্যান্সারে কোনো লগ থাকবে না। তাহলে আমাদের সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, এই 81কে কোনো কিছুর পাওয়ার আকারে ভাঙতে হবে। আর যেহেতু লগকে রাখা যাবে না, তার মানে এখানে একটা 3 আনতে হবে। এবার আমরা 3 যেই পাওয়ার, আপনাদের সচরাচর যেই পাওয়ারগুলো মনে রাখতে হবে, যেমন 2 কিউব সমান 8, 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16, 2 পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32, এরকম 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 3 কিউব ইজ ইকুয়াল টু 27 এবং 3 পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। এই কয়টা মান আপনাদের মনে রাখতে হবে। এর সাথে আপনাদের যে কয়টা মান মনে রাখতে হবে সেটা হচ্ছে 5 স্কোয়ার, এরপর স্কোয়ারের সকল মানগুলো তো মাস্ট বি মনে রাখতে হবে, এবং 5 এবং 6 এইটা রেগুলার, যেমন 5 কিউবের মান 125 এবং 6 কিউবের মান 216। এই কয়টা মান আপনাদের মনে রাখতে হবে কিউবের, তাহলে আপনাদের হয়ে যাবে এই অধ্যায় সকল অঙ্ক এই কয়টার মধ্যেই হয়, আবার দু একটা ব্যতিক্রম আছে। এখন দেখেন এইখানে আমার 3-র পাওয়ার করতে হবে, যে কোনো একটা 3-র পাওয়ার যে কোনো একটা দিয়ে এই 81 মিলাতে হবে। এখন দেখেন আমরা এখানে পড়েছি যে 3-র পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। তাহলে আমরা এই 81-এর জায়গায় লিখব লগ 3 টু দি পাওয়ার 4 বেস 3। এবার দেখেন আমরা একটি সূত্র পড়েছিলাম লগ m পাওয়ার n বেস a ইজ ইকুয়াল টু m পাওয়ার n, তার মানে n লগ m বেস a। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, এই 4টাকে আমরা এই সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা যেটা লিখতে পারি 4 লগ 3 বেস 3। এখন দেখেন আমরা এই যে a বেস a সমান 1 পড়েছি লগ a বেস a, তার মানে 4 ইন্টু লগ a বেস a সমান 1, তার মানে এটার মান হলো 1। আমরা এরপর দ্বিতীয় যেই অঙ্কটি করব সেটা খ নাম্বারে যে অঙ্কটার কথা বলা হয়েছে, খ নাম্বারে বলা হয়েছে লগ থ্রাইস রুট 5 বেস 5 ইজ ইকুয়াল টু হোয়াট, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটার ক্ষেত্রেও সেম, আমরা প্রদত্ত রাশি লিখে আমরা অঙ্কটা যা দেওয়া আছে সেটা উঠিয়ে নেব। লগ থ্রাইস রুট 5 ডিভাইডেড বেস 5। এবার দেখুন এটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে কিন্তু 5 আছে এবং থ্রাইস রুট 5। এটার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, কোনো কিছু যদি রুটের নিচে থাকে সেটাকে পাওয়ার আকারে নিতে হলে লিখতে হবে রুট মানেই 1/2 হয়ে যাবে পাওয়ার। আবার এক্সের পাওয়ার 1/2 থাকলে আমরা রুট এক্সও লিখতে পারবো। এবার যদি থাকে 3 রুট এক্স, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 1/3। আবার এক্স টু দি পাওয়ার 1/3 হলে আমরা 3 রুট এক্স লিখতে পারবো। এটা হচ্ছে একটা সূত্র। এবার দেখো এখানে দেখা আছে থ্রাইস রুট 5, তার মানে এখানে আমরা কি লিখতে পারি লগ 5 পাওয়ার 1/3 বেস 5। এক্ষেত্রে আমাদের সবার আগে যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমাদের বেজের দিকে চিন্তা করতে হবে এবং
বেজের সাথে কি করলে এই উপরের মানটা পাওয়া যায়, পাওয়ার করলে কি এই মানটা পাওয়া যায়, সেটা আমাদের সবার আগে ভাবতে হবে। যেমন এখানে 1/3 রুট, ট্রাইস রুটকে আমরা এখানে 1/3 করলে সেম জিনিসটাই পাই, তার মানে আমাদের 5 এখানেও চলে আসে, এখানেও 5 চলে আসে, তার মানে আমাদের বেস সেম হয়ে যায়। এটার জন্য আমরা এখানে এই সিস্টেম করলাম। এখানে যদি 4 থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম সেটাকে 5 বানানোর। দেখেন এবার আমরা 1/3কে সামনে নিয়ে যেতে পারি এবং এখানে থাকে লগ 5 বেস 5, আর লগ 5 বেস 5 মানে এ বেস এ ইজ ইকুয়াল টু 1, তার মানে অ্যান্সারটা হবে কি 1/3। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।